বিশ্বযুদ্ধে লিপ্ত থাকা দেশগুলোর মাঝে যখন লক্ষ্য থাকে কি করে অপর দেশের ভূপ্রাকৃতিক সম্পদের ওপর দখল কায়েম করা যায়, তখন স্বভাবতই প্রশ্ন আসে, সম্প্রতি ভেনেজুয়েলার সাথে সংঘাতে জড়ানো যুক্তরাষ্ট্রের লাভটা এখন কোথায়? দেশটির তরফ থেকে তাদের পুরো কর্মকাণ্ডকে মাদকবিরোধী অভিযান বলা হলেও ভূরাজনৈতিক বিশ্লেষকরা তা বলছেন না। এই সংঘাত শুরুর পর থেকে ভেনেজুয়েলা সম্পর্কে এমন সব তথ্য সামনে এসেছে যাতে অনেকেই বলছেন সংঘাতটি রূপ নিতে পারে বৈশ্বিক কোনো সংঘাতে। ভেনেজুয়েলায় ইরান নিয়ন্ত্রিত ড্রোন কারখানা আছে জানার পর এবার জানা গেল দেশটিতে আছে পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি তেলের খনি। 2023 সালের এক সমীক্ষায় দেখা গেছে দেশটিতে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, যা কিনা খোদ যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণ বেশি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এ খবর উঠে এসেছে। তবে আছে দুঃখের খবর, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টেক্কা দেওয়ার মতো বিশাল মজুদ তেল থাকলেও তা একেবারেই ব্যবহারের অনুপযোগী, এমনটাই বলছে সংবাদ মাধ্যমটি। জানা গেছে দেশটির মাটির তলদেশে মজুদ তেলে মিশে আছে সালফার নামক একটি রাসায়নিক, যার কারণে তেলগুলো অন্য দেশের তেলের তুলনায় কিছুটা ভারী। তাই এগুলোকে মাটির ওপরে নিয়ে আসা যেমন ব্যয়বহুল, তেমনি এর জন্য প্রয়োজন জটিল প্রযুক্তি। তবে বিশ্লেষকরা বলছেন সালফার মিশ্রিত এই তেল উত্তোলন করে পরিশোধন করা গেলে তা অনেকটাই ব্যবহারের উপযোগী হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশাল পরিমাণ তেলের ওপর কোনো নজর নেই এই কথা বলার অবশ্য কোনো সুযোগ নেই। একে তো দেশটির তেল বাণিজ্য প্রতি বছর দেখে খরার মুখ, তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল যেন এর নিত্যদিনের সঙ্গী। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির তেল বাণিজ্যে ধস নামতে শুরু করে। যে ধাক্কা সামাল দিতে এই অপরিশোধিত তেল বিক্রির জন্য তারা বেছে নেয় চীন ও ভারতের মতো দেশকে। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও ছাড় দেননি ভেনেজুয়েলাকে। চলতি বছর দেশটির ওপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন মুলুক। এই নিষেধাজ্ঞার পর ভারত সরে গেলেও সরে যায়নি চীন। এখনও দেশটি তাদের নিয়মিত তেলের ক্রেতা। মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার ফলে দিন দিন এর তেল বাণিজ্য কমে আসছে বলে মনে করছে বিশ্লেষকরা। এক সময় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অন্যতম তেল সরবরাহকারী ছিল। দীর্ঘ ইতিহাস পাড়ি দিলেও তেল ইস্যুতে দুই দেশের সংঘাত এখনও চলমান।